ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে আয়োজিত বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমের অনুষ্ঠানে উপস্থিত উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি সহ অন্যান্যরা 22 জানুয়ারি বুধবার দুপুর আনুমানিক 12টা নাগাদ এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ। মূলত বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমের 10 বছর পূর্তিকে কেন্দ্র করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূলত সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশিয়াল এডুকেশন ডিপার্টমেন্ট উত্তর ত্রিপুরা জেলার উদ্যোগে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন, ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার জেলা সভাপতি কাজল দাস মহোদয়, মহকুমা পুলিশ আধিকারিক বি জরিন পুইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অফিস থেকে অন্যান্য আধিকারিকরা। এই যে বেটি বাঁচাও বেটি পড়াও, যেখানে আমরা দেখি কন্যা সন্তানের ভ্রূণকে হত্যা করা হয়, এত জঘন্যতম কাজ, এত অপরাধমূলক কাজ, আমরা প্রত্যেক ঘরে ঘরে যাব এবং কন্যা সন্তানকে অবহেলা না করে কন্যা সন্তানকে কিভাবে সম্পদে পরিণত করা যায় তার জন্য এখানে আমরা যারা মায়েরা আছি আমাদেরকে কিন্তু স্টেপ নিতে হবে। একটু বলুন দিদি, একটু কষ্ট করে আপনারা হাতটা উঠাবেন যাদের ঘরে কন্যা সন্তান আছে। আমি দেখতে চাই কার কার ঘরে কন্যা সন্তান আছে। একটি বারো ভাবিনি যে আমার ছেলে নেই, আমার মেয়েকে আমি চেষ্টা করছি আমার ক্ষমতা অনুসারে যতটুকু লেখাপড়া করানো যায় আমি চেষ্টা করছি। আমি চাইছি আমার মেয়েটাও যাতে সমাজের মধ্যে একটা ভালো মানুষে পরিণত হয়, এই সমাজকে একটা কিছু দিতে পারে। কথায় বলে ছেলে হচ্ছে বংশের প্রদীপ, আর আমি বলবো ছেলে যদি একটা বংশের প্রদীপ হয় তাহলে আমার মেয়ে দুটি বংশের প্রদীপ। কেননা একটা মেয়ে যখন বাবার ঘরে স্নেহ মমতা পেয়ে সংস্কার পেয়ে ধীরে ধীরে লেখাপড়ার মাধ্যমে বড় হয়, তখন পাড়া প্রতিবেশী সবাই কি বলে যে উনার মেয়েটা ভালো পাস করেছে, ভালো চাকরি পেয়েছে, ওই মেয়েটার আচার আচরণ ব্যবহার এত ভালো। এই হলো বাবার বংশের প্রদীপ। আর যখন ওই মেয়েটাকে আমরা পাঠগ্রস্ত করি, শ্বশুর বাড়িতে গিয়ে যখন গোটা পরিবারকে সে মানে শ্বশুর শাশুড়িকে সেবা যত্ন করে, স্বামীর প্রতি কর্তব্য পালন করে, পরিবারের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে, সে যখন মা হয়, সে যখন একটা সন্তানকেও লালন পালন করে দেশের সম্পদে পরিণত করার চেষ্টা করে, তখন ওই মেয়েটা হয়ে উঠে শ্বশুর বংশের প্রদীপ।